হ্যালো বন্ধুরা, রবিবার দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল। কেন জানো? না না, এখন তো কিচ্ছু বলবো না, আগে ভিডিওটা দেখো, সব বুঝতে পারবে আস্তে আস্তে। সকাল সকাল উঠে রান্নাটা আগে সেরে ফেললাম। এই যে দেখো, ছাতু ঝাল দিয়া করলাম, আর তার সাথে ভেন্ডি চচ্চড়ি। আর মটনটা বড়ই বলেছিল আজকে আমি রান্না করে দেবো। এই যে সেদ্ধ হচ্ছে মটনটা। রান্না করতে করতে প্রতিদিনের অভ্যেস আমার গান গাওয়া, তাই একটু গান গেয়ে নিলাম। তারপরে চান টান করে তানকে নিয়ে চলে এলাম সেখানে। কোথায় এলাম কিছু কি গেস করতে পারছো তোমরা? বলো তো কোথায় এসেছি? চলো এবার তাহলে বলেই দিই। আজ বোনের সাথে দেখা করতে এসেছিলাম 3 মাস পর। ও কিছুই জানে না, মাকেও বারণ করে দিয়েছিলাম বলার জন্য, পুরোটাই সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে। ও খুব আনন্দ হয়েছিল ওর, বিশেষ করে তানকে দেখে ও বেশি সারপ্রাইজ হয়ে গেছিল। এই যে তাই ও বলছে আমাকে মাও বলেনি একবারও। তান প্রথমে দেখি এমনিকে খুব ঘাবড়ে গেছিলো, আসলে অনেক দিন বাদে দেখেছো তো, বাস তারপরেই যা হয়। কিছুক্ষণ পর আবার নিজের মুড নিয়ে নিয়েছে, মিমির সাথে খেলা, গল্প, কত কি। আর ওর এখন খুব একটা বদ অভ্যেস হয়েছে জানো, বাঁ হাতে ছুরিটা বারবার শুধু খুলে দিই, খুলে একবার এখানে ফেলে দিচ্ছে, একবার ওখানে ফেলে দিচ্ছে। এই যে ওর বাবা কত কি বলছে ওকে, এই করো, এই দেখাও, এই দেখাও। মিমি তো ওকে ছাড়তেই চাইছিল না। এই যে দেখো মিমির সাথে কত খেলছে। মিমি শুধু বলছে যদি আজ বৃষ্টিটা না হতো তাহলে হয়তো তোদেরকে আরও কিছুক্ষণ আটকে দিতাম। খুব বৃষ্টি পড়ছিল রাস্তায়, আস্তে আস্তে। না না, ভিজিনি, আসলে তান ছিল তো সাথে। বাইকে চেপেও ছাতা নিয়ে আস্তে আস্তে পৌঁছে গেছিলাম মিমির কাছে। আচ্ছা, আজ তবে এইটুকুই। তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না যেন। টাটা সবাইকে।